তো আল্লাহ আসান করছেন। আল্লাহ বলছে জীবন গড়তে চাও তাইলে আমি রাস্তা দেখায় দিতেছি। আল্লাহই রাস্তা দেখায় দিছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যাও তো আমাকে পাওয়া যাবে। শুধু আমাকে পাবে না, আমি হেদায়েতের মালাও গলায় পড়ায় দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি আমার বান্দা হিসাবে তোমাকে লুইপা নিতে আমি দেরি করব না, আমার বান্দা হিসাবে তোমাকে আমি নৈকট্য দিতে কাছে নিতে দেরি করব না, নৈকট্য দিতে দেরি করব না, আমার বানায় নিতে দেরি করব না, তুমি আমার বন্ধুর গোলাম হয়ে যাও। এই জন্যই মনে হয় কবি বলছেন, ক্যা ওয়াফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, তুমি যদি আমার বন্ধুর গোলাম হইলা তো আমি তোমার হয়ে যাব। যুবককে বলতেছেন, নারীকে বলতেছেন, পুরুষকে বলতেছেন, প্রত্যেক ব্যক্তিকে, মুসলমান উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলতে চাইতেছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, দুনিয়ার দাম আর কতটুকু, একটা মশার ডানার সমানত দাম না। যদি হইতো তাহলে আল্লাহ কেন বলতেন মা সাকা কাফিরান শুরবাতা মা, আমি কোন কাফের বেদিন আমার দ্রোহী আল্লাহর নাফরমানকে এক ঘোট পানি পান করতে দিতাম না। এই দুনিয়ার কি লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র জগৎ আমি উঠায়া তুলে দিয়া দেব, সব তোমার। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সব দিয়া দিলেন, আপনি একা থেকে কি করবেন? তা আল্লাহ বলে আমিও তোমার, আমিও সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমিও তোমার। হায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সত্য এটাই। আজকে মুসলমান নির্যাতিত এই জন্যই। যদি আল্লাহ পাইতো মুসলমান, আল্লাহকে যদি সঙ্গে করতে পারত, আপন করতে পারত, বলবেন আপনারা তো আছেন, এটা তো উম্মত, উম্মত না হইলে অন্য কথা ছিল। উম্মতে মুহাম্মাদি শুধু গুটি কয়েক মানুষ হইলে হবে না, 1-2% হইলে হবে না। সারা দুনিয়ায় দিনদার আর কতটুকু, কতটুকু নামাজি তো 10% নাই, আর দিনদার কোত্থেকে থাকবে? 10% তো নারী পুরুষ নামাজি নেই, 10% মানুষ তো মসজিদে ছুটে আসে না। 100% যদি হইতো, 50% যদি হইতো, তাইলেও তো বুঝাইতে পারতাম। আল্লাহ রসুল তো বলেই দিছেন, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন নেক লোকেরা পর্যন্ত মুসিবতে লিপ্ত হবে। আনুহলিকু আফিনা সালিহুন বলতে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন পার্সেন্টেজে বেড়া যাবে তো নেককার লোকেরা পর্যন্ত বিপদগ্রস্ত হবে, এদের দোয়া কোনো কাজে দিবে না। দুনিয়াতে বিপদগ্রস্ত হবে, মুসিবতের শিকার হবে, এদেরকে দুঃখ কষ্ট সইতে হবে, আখেরাতে না, দুনিয়াতে। এটা সম্মিলিত। এই জন্য বেড়ে দোস্ত আসেন আজকে তওবা করি, আগে যে অতীত থেকে আল্লাহর কাছে তওবা করি। রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত উঠানো আছে, আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে ভালো মতে বলেন, মনের থেকে বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে বলে থাকেন, এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাপ করতে দেরি করে না। এই উম্মতের সাথে বড় ইয়ারি। আল্লাহ যেমন এরকম ওলামা আঙ্গুল উঠায় দিবে, নাইলে যে বুঝাইতে মন চায় আপনাদেরকে। বাংলা একটা কথা আছে, আল্লাহর জন্য তো কওয়া যায় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছে, আরেকবার সাদিলে খাইবে। মনে মনে কয় না, একবার সাচ্ছে কানা খামো, কিন্তু মনে মনে কি কয়? আরেকবার, আরেকবার। আল্লাহ মনে হয় এরকম চাইতে থাকে যে মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবো না। নাইলে আমি উদাহরণ দিতেছি, দেখেন আপনি
সারাদিন ইয়ামসুতু ইয়াদাহু নাহারান, হাদিস তো, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে রাখেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। ওয়ায়ামসুতু ইয়াদাহু লাইলান, পুরা রাত্র প্রসারিত করেন না, পুরা রাত্র 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে রাখেন। যখন 3 ভাগের 1 ভাগ যায় তো আর সইতে পারেন না, মনে হয় প্রথম আকাশে নাইমা আইসা এখন নিজেই ডাকা শুরু করে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাফ করব। আরে হাত পাইটা বয়ে থাকেন না, আইলে আইলো, না আইলে না আইলো, ওইটা তো দেখলাম, এখন আর মন মানে না, এখন ডাইকা দেখি আসে কিনা। এই উম্মতের জন্য তো আল্লাহ এরকম, কিন্তু দুঃখ তো উম্মত আল্লাহ চিনল না, দুঃখ তো উম্মত রব চিনল না, রুক্ষ তো রব মালিক, উম্মত মালিক চিনল না, দুঃখ তো উম্মত নবী চিনল না, দুঃখ তো এইখানেই যে কার উম্মত এটাও জানলো না, দাম কত এটাও জানলো না, মর্যাদা কত বড় এটাও জানলো না। হায় উম্মত, এই জন্যই কথা শুরু, জীবন গড়া যেতে হবে। যাব না যাব না, গড়ব। হ্যাঁ, তওবা তো করলেন, কে কে গড়বেন দেখি? নামান নামান নামান, শুধু বললেই তো গড়া হয়ে যাবে না, এটার জন্য তালাশ করতে হবে, শিখতে হবে, এটার জন্য শিখতে হবে। সর্বপ্রথম যেটা লাগবে সেটা সোহবত লাগবে, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। রুগী হইলে যেরকম ডাক্তারের কাছে দৌড় দেয়, পরে ডাক্তার টেস্ট দেয়, নিজে না পারলে আরেকজনের কাছে পাঠায়, এরকম হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। পারবেন? হ্যাঁ, নাই ময়মনসিংহে আল্লাহ ওয়ালা, নাই আলেম ওলামা, এরা কিরা বয়ে রয়েছে, পিছনেও তো আছে, অভাব আছে নাকি? এদের শাস্ত্রে যান যে আমি জীবন গড়তে চাই, এরা পারলে এরা আপনাকে শিখায় দিবে, না পারলে যেইখানে পাঠায় ওইখানে যান, তাবলিগে পাঠায় তাবলিগের কাজ, আল্লাহ ওয়ালাদের কাছে পাঠায় আল্লাহ ওয়ালাদের কাছে যান। এরা যেইখানে বলে, যেইভাবে বলে ওইভাবে করেন। আর যদি শুধু সাইনবোর্ড দেখা যান, সাইনবোর্ড চিনেন? সাইনবোর্ড একটা লেখা দেখছেন, এতটি লেখছে যে ইংরাজি অক্ষর একটাও বাদ নাই, এ থেকে শুরু করছে জেড পর্যন্ত খালি ডিগ্রি লেখছে। হ্যাঁ, গ্রাম দেশে নাই এরকম? হ্যাঁ, লেখা আছে না? ওইটা দেখা যদি ভিতরে যায় ঢোকেন আর চিকিৎসা শুরু করেন, তাহলে হইতে পারে জানটা যাইতেও পারে। লজ্জাও কাউকে কিছু বলতে পারবেন না, বলবেন আমি নিজেই তো সাইনবোর্ড দেখে গেছিলাম, ঠিক না? আমি নিজেই তো সাইনবোর্ড দেখা। এই জন্য আলেমদের সোহবতে থেকে যান, সোহবত দরকার। আগে যাইবেন সোহবতে, হ্যাঁ সত্য। আর সর্বশেষ, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না, আল্লাহ কবুল করো। সর্বশেষ প্রেক্ষাপটের উপরে 2টা কথা, এটা মাদ্রাসার আয়োজিত, এই জন্য বলতেছি। আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছি বটে, এখনো করতেছি, ঠিক না? করতেছেন না? করতেছেন না? ইহুদির জন্য ঘৃণা রাখেন না? রাখেন না? যুবকরা কয় কি রাখে? তো রাখলে তোমরা আবার নেট দেখে চুল কাটো কেমনে, আমারে বুঝাও। তোমরা তো বেশিরভাগই নেট দেখে চুল কাটো, নেটের ভিতরে ডিজাইন দেখো, পরে স্ক্রিনশট নাও, ঠিক না? তারপরে সেলুনে যাও, ঠিক না? তোমার সর্বনাশ সেলুনালার পৌষ মাস।
কেউ আর ডিজাইন দেখেই কয় এটা 500 টাকার কমে কাটন যাইব না। আর তুমি কি কও টাকার প্রশ্ন না, ডিজাইন হইতে হইব। হ্যাঁ, অথচ চুল কাটতে লাগে কত? 100 টাকা। আরে না, 100 টাকাই 50 করেন না আপনি, 100ই লাগে। কিন্তু ওই আগে ডিজাইন কাটতে লাগে 300-400, ঠিক না? কি রাগ হয়ে গেল? না হয়ে গেছে মনে হয়। তো তুমি যদি ইহুদির বিরোধিতা করো তাহলে তুমি ওদের স্টাইলে চুল কাটো কেমনে? তোমার তো চুল কাটা দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে, আর দিন তারিখ লেখা রাখা দরকার ছিল। কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন তুমি বলতে পারো অমুক দিন, ওই তারিখ, ওই বাজার, ওই সেলুন আপনার স্টাইলে চুল কাটছিলাম, শুনছি আপনি বড় দয়ালু, কিনারাবিহীন সমুদ্র, আজকে আমারে কি দিবেন দেন না। রব্বে কাবার কসম, যেই ব্যক্তি কিয়ামতের দিন এরকম হাত পাতার সুযোগ পাবে আর হাত পাতবে, কেননা কিয়ামতের রাজত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বটে কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনাকেই আল্লাহ বলবেন, ১৬ লক্ষ নবীকে বলবেন না, ৩১২ জন রসুলকে বলবেন না, ৩ জন কিতাবদারি রসুলকে বলবেন না, 4 জন প্রথম সারির রসুলকে বলবেন না, এমনকি আদম সফিউল্লাহকেও বলবেন না, ইব্রাহিম খলিলুল্লাহকেও বলবেন না, মুসা কালিমুল্লাহকেও বলবেন না, ঈসা রুহুল্লাহকেও বলবেন না, ইসমাইল জবিহুল্লাহকেও বলবেন না, একজনকেও আল্লাহ বলবেন না। সাল তোতা শাফি কুশাফা, শুধু বন্ধুকে বলবেন, বন্ধু আপনি যাকে চাবেন, যত চাবেন আপনাকে উঠায় দিয়ে দেবেন। আপনি চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। আপনি সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। কিয়ামতের মাঠে আপনার চেহারায় আমি বাজ আসতে দিব না, লজ্জিত হইতে দিব না। সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিব আপনাকে আমি রাজি করে ছেড়ে দিব। আমি তো এটাই বলি, ওলামারা মানবে না না মানবে জানি না, জান্নাত আল্লাহ কাউকে দিতে চাইছিলেন না, পুরো বন্ধুকেই দিয়া দিতে চাইছিলেন রাজি করার জন্য। এই জন্যই তো 3 ভাগের 2 ভাগ বন্ধুকে দিয়া দিছেন, আর ১৬ লক্ষকে 1 ভাগ দিছেন। তো দিছেন কি মনে হয় বুঝাইতে পারি না। একজনকে দিছেন কয় ভাগ? কয় ভাগ? আর ১৬ লক্ষকে দিছেন তো কি দিছেন? এটা মনে হয় প্রশ্নর থেকে বাঁচার জন্য দিছেন। ১৬ লক্ষ বলতে পারতো আমরাও তো নবী ছিলাম, আমরাও তো রসুল ছিলাম, একজনকে সব দিয়া দিলেন, আমাদেরকে শুধু জান্নাতটাই দিলেন, উম্মত তো দিলেন না। তো আল্লাহ সবাইকে 1 ভাগ দিয়া এই কথা বলে দিছেন, তোমরা আপোষে ভাগ করে নাও যাতে কেউ প্রশ্ন না উঠাইতে পারে। আমার মনে হয় আর কি, ধারণা এটা ওই উম্মত। তো মেরে দোস্ত, শুধু প্রতিবাদ করলে চলবে না, আরো 3টা কাজ করতে হবে। পারবেন? ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ওদের জন্য পড়তে হবে। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কমসে কম, উচিত। কোরআন বলে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হাদিস বলে ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলাস সালাহ। আল্লাহ রাসূল নামাজের দিকে দৌড়াইতেন। আল্লাহ বলে আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। আজকের থেকে 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। উচিত ছিল প্রথম দিন থেকে পড়া, কিন্তু আমি হুজুরদের উপরে অভিযোগ করব, এরা প্রতিবাদে তো নামাইছে কিন্তু ওইখানে উম্মতকে নামাজের উপরে উঠায় নাই, সালাতুল হাজতের উপরে উঠায় নাই। সালাতুল হাজত পড়া দরকার ছিল। আমি মা বোনদেরকেও বলবো, এদের পায়ে হাত রেখা, এদের মন বড় নরম, চোখের পানি বড় কাছে, এরা যেন 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ঝরায়। রোজা রেখা এরা যেন ফিলিস্তিনের জন্য রোজা রাখে। তৃতীয় প্রতিবাদ করছি, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো ডেলি 1 টাকা এদের জন্য সদকা করা উচিত। সদকা তারুদ্দুল বালা, বিপদকে সদকা দূরীভূত করে।
মুসলমান জগতে বাইতুল মুকাদ্দাসে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো নামাজ হয় না, কোনো জুমা হয় না। যদি খোদা না খাস্তা ওরা জিতা গেল, আর মনে হয় কোনোদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসা ছাড়া কোনোদিন নামাজ হবে না, আর হইলেও নতুন করে বানায়া হইতে হবে। এটাকে ওরা রাখবে না, ভাঙ্গা ফেলবে। ওরা দাজ্জালের জন্য মন্দির বানাবে, ভাঙ্গা ফেলবে। এর চেয়ে বড় বিপদ নাই। আমাদের ডেলি 1 টাকা সদকা করা উচিত ছিল, এতদিন করি নাই, আজকের থেকে করব। করবেন? কে কে করবেন দেখি? নামান নামান। আপনি বলবেন 1 টাকার নোট তো পাওয়া যায় না, কয়েনও পাওয়া যায় না, আমি 1 টাকা সদকা কি করে করবো? তাহলে আমি একটা তরতিব দেখাইতেছি। 10 দিনেরটা একসাথে দেন, অপেক্ষা করেন, 10 দিনে সমাধান না হইলে আবার 10 টাকা দেন। 10 টাকার নোট তো পাওয়া যায়। 5 দিনেরটা একসাথে দেন, 5 টাকার নোট তো পাওয়া যায়। 2 টাকার নোট তো পাওয়া যায়। 2 দিনেরটা একসাথে দেন, দিবেন? যদি নগদ চাই, বুঝানোর জন্য বলতেছি, নমিনেশন পাইতে দেরি, খুশিতে আত্মহারা হতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, 5 তো অনেক দূরে, ঠিক না? না অনেক দূরে না? অনেক দূরে না? যদি দুনিয়াতে নমিনেশন পায়া 5 বহুত দূরে, খুশিতে আত্মহারার শেষ থাকে না, তাহলে আমরা তো আল্লাহর পক্ষ থেকে মুসলমানের ঘরে নির্বাচিত। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। আল্লাহ মুসলমান হিসাবে আমরা নির্বাচিত কার পক্ষ থেকে? আল্লাহ চিনেন? চিনেন আল্লাহ কে? আল্লাহ কে? আরে বলেন না, এতটুকু কি জানি না যে আল্লাহ কে? যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, উনি আল্লাহ। যিনি আমাকে 2টা চোখ দিলেন, 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা ফিট করা, উনি আল্লাহ। যিনি আমাকে বাক শক্তি দিলেন, উনি আল্লাহ। যিনি আমাকে শ্রবণ শক্তি দিলেন, উনি আল্লাহ। যিনি আমাকে কর্মঠ 2টা হাত দিলেন, উনি আল্লাহ। যিনি আমাকে চলার মতো 2টা পাও দিলেন, উনি আল্লাহ। চিনছেন আল্লাহ? আল্লাহ কে? হায় মুসলমান, আল্লাহ চিনে না। আল্লাহর পক্ষ থেকে আমরা মুসলমানের ঘরে নির্বাচিত, কোনো মানুষের পক্ষ থেকে না, কোনো দলের পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চিনেন তো? কে? আবার চুপ হয়ে গেছেন। যিনি আমাকে অস্তিত্ব দিল 1 ফোঁটা পানির থেকে, উনি কে? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। যতবার আল্লাহ বলবেন 40 করে নেকি পাবেন। একবার বললে 40 নেকি, 100 বার বললে 4000 নেকি। হরফ হিসাবে, হরফ হিসাবে। আল্লাহ কোরআনের শব্দ, ঠিক না? 1 হরফ 10 নেকি, 4 হরফ 40 নেকি, 100 বার বললে 4000 নেকি। তা আল্লাহ বলতে অসুবিধা কি? আর আল্লাহ যত বলবে শুধু নেকি পাবে না, তত বেশি আল্লাহর কাছে হবে। আজকে মুসলমান আল্লাহর কাছে না। কাছে যদি হইতো কথা ঘুরা যাবে, উল্টায় যাবে। আবার মুসলমান যদি আল্লাহর কাছে হইতো, তাহলে মুসলমান সারা দুনিয়া এত নির্যাতিত হতো না। বাপের সামনে সন্তানকে কেউ চোখ বড় করতে পারে না। বাপ রিক্সাওয়ালা হোক না, বাপের সামনে সন্তানকে কেউ চোখ গরম করলে বাপের মন চায় চোখ খুইলা ওর হাতে দিয়া দিন। আর আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ চিনেন?
রফা সামা বিগাইরি আমাদ, উনি হইলেন আল্লাহ। যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন উনি আল্লাহ। বাসাতাল আরদা আলা মাইল জামাদ, পানির উপরে জমিনটাকে বিছাইছেন উনি হইলেন আল্লাহ। ওই আল্লাহর কাছে হইলে মুসলমান আজকে এত নির্যাতিত হতো না। আল্লাহর তো ঘোষণাই ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার কাছে যে, আমার প্রিয় পাত্র যে, তার উপরে কেউ আঙ্গুল উঠাবে, আঙ্গুল উঠাইতে দেরি, আমি পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক করে দিতে দেরি করব না। ও তো ওর সাথে লড়বে না, আমার সাথে লড়বে। আর আল্লাহর লগে লড়া পারলো তো পারলো কে? পারছে? হ্যাঁ, আল্লাহ তো মাঝে মাঝে দেখায়, দেখায় না? জানেন কখন দেখাইছে? 2020-এ দেখাইছে। করোনা ছোট একটা ভাইরাস ছেড়া দিছে, গ্রামের মানুষটা পর্যন্ত স্ত্রী কাশি দিলে স্বামী দৌড় দিছে, স্বামী কাশি দিলে স্ত্রী দৌড় দিছে, সন্তান কাশি দিলে মা বাবা দৌড় দিছে, আবার মা বাবা কাশি দিলে সন্তান বাইরে নিয়ে ফালায়া রেখে আসছে। আসে না? কি ছিল? করোনা, ঠিক না? ছোট্ট একটা ভাইরাস, ঠিক না? ওটা যিনি বানাইছেন ওনার নাম আল্লাহ। ওনার নাম আল্লাহ। যাক, কথা কিন্তু আবার ঘুরা যাবে, বুঝে আসতেও না পারে, শক্ত হয়ে যাবে। ওলামারা তো বুঝবে, আপনারা বুঝবেন না। তা আমি সহজের দিকে যাইতেছি। যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমান বানাইলেন, আমরা আল্লাহর ইচ্ছায় মুসলমান, আল্লাহর সিলেকশনের মাধ্যমে আমরা মুসলমানের ঘরে। আল্লাহ সিলেকশন না করলে, সিলেকশন বোঝেন? ইলেকশন না, সিলেকশন। কি কয় এটার বাংলা কি? হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচিত মেয়া। সিলেকশন বলে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, একাই দাঁড়াইছে, একাই পাস, আর তো কেউ নাই, সেই পাস। আল্লাহ আমাদেরকে সিলেকশনের মাধ্যমে, ইলেকশন না, সিলেকশনের মাধ্যমে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। এটা যে কত বড় সুবহানাল্লাহ বলা দরকার ছিল না, এটাও ছোট, আপনারা বোঝেন নাই, আমি জোরে বলতে বলি নাই। এই সুবহানাল্লাহটা অনেক লম্বা হওয়া দরকার ছিল, যে মুসলমান ঘরে জন্ম নিতে দেরি, এ সুবহানাল্লাহ এত লম্বা যে মৌত পর্যন্ত শ্বাস বাহির হইল এই সুবহানাল্লাহর উপরে। মনে হয় বুঝাইতে পারি না, আপনারাও বোঝেন না, আমিও বুঝতে পারি না। সুবহানাল্লাহটা এত লম্বা হওয়া দরকার ছিল। এক সুবহানাল্লাহ জীবন শেষ। কেননা মুসলমানের ঘরে আমি অস্তিত্ব নিছি, যেই মুসলমান আল্লাহর কাছে একমাত্র প্রিয়। এটা চারটিখানি কথা না, ছোট কথা না, বড় বড় কথা। কিন্তু দুঃখ তো এখানেই, আমি বচনভঙ্গি জানি না, সুর নাই, তৃতীয় জাদুও জানি না। জাদু জানতাম তা আপনাদের দিল ফাইরা ঢুকায়া দিতাম। আমার সমাজের যুবক এরকম হতো না, মা বোন এরকম হতো না। আমি সবাইকে জাদু দিয়ে চেঞ্জ করে দিতাম। মন চায় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নিজের কুদরত দ্বারা, মায়া মমতা স্নেহ দ্বারা, হায় হায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আর আমার কথা শুরু, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। আরেকটা যোগ করতেছি, শুধু মুসলমানের ঘর না, মুসলমান তো অনেক দিন থেকে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আছে। নইলে কোরআন কেন বলবে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া
সাম্মাকুমুল মুসলিমিন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু মুসলমানের ঘরে অন্তর্ভুক্ত করেন নাই। 30 সালের মানুষ সত্য আমি আমার বুকের ব্যথা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। আল্লাহ করতো আমার ভিতরের ব্যথাটা আপনাদের ভিতরে ঢুকতো। এতটুক দোয়া করেন যে আমার ভিতরে যে একটা ব্যথা এটা আপনাদের ভিতরে ঢুকা যাক, তাইলে হয়তো আজকের আশা যাওয়া কামিয়াব হবে। এত দূর যে আসলাম, আবার যে এত দূর যাব, এটা সাকসেস হবে যদি আমার ব্যথাটা আপনাদের ভিতরে ঢোকে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিলেন, শুধু মুসলমান না, ইলেকশনের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে। হ্যাঁ, মানুষ যাকে ভালো পায়, একান্ত নিজের মনে করে, তাকেই কিন্তু নমিনেশন দেয়, ঠিক না? ব্যবসার চাবিটা কি সবাইরই দিয়ে দেয়? ম্যানেজারের চাবিটা সবাইরই দেয়? কর্মচারী তো কতই থাকে, ঠিক না? চাবিটা তো দেখেই দেয়, ঠিক না? আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, শুধু চেহারা দেখা না, অনেক কিছু দেখছেন। তারপরে আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। শুধু মুসলমানের ঘরে না, আরেকটা যোগ করা যায়, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। কতটুক শ্রেষ্ঠত্ব এটা ওলামারা জানে। এই জন্য ওলামারা লিখতে লিখতে এক জায়গায় এসে লিখছেন, বাদাদ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার। আল্লাহর পরে শুধু একক স্থান আপনার, আর কারো নাই। আমার মনে হয় ওলামার এইটাই বুঝাইতে চাইতেছেন যে সৃষ্টির ভিতরে দুইজনেই আছে। আপনি স্রষ্টা হিসাবে 1 নম্বরে, আর সৃষ্টি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নম্বরে। আপনি খালেক হিসাবে 1 নম্বরে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি হিসাবে কয় নম্বরে? কয় নম্বরে? 1 নম্বরে। ওনার উপরে কেউ নাই। আল্লাহর উপরে যেরকম কেউ নাই, সৃষ্টি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আর কেউ নাই। নাইলে আপনি একটা কথা পাবেন, আল্লাহ সবাইকে সৃষ্টি করছেন নিজের ইচ্ছা মতো গঠন দিয়া, রূপ দিয়া, শুধু বন্ধুকে ছাড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গঠন নিজের ইচ্ছা মতো দেন নাই। আল্লাহ গঠনের ভান্ডার সামনে রেখা দিয়েছেন, আর বলছে, বন্ধু দেখেন, যেটা পছন্দ করবেন ওটা আমরা শুধু লাগায়া দিব, আমরা পছন্দ করব না। পছন্দ আপনার, লাগানোর দায়িত্ব আমার, আমি লাগায়া দিব। কেমন হইলে এটা বলে? সবাইকে নিজ ইচ্ছা মতো গঠন দিছেন। ইউসুফ আলাইহিস সালামকে নিজ ইচ্ছা মতো গঠন দিছেন, কিন্তু বন্ধুকে না। তাইলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা কোনোদিন সুযোগ হতো না, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো ওইভাবে বানানো হয়েছে যেভাবে আপনি চাইছেন, আল্লাহ চায় না। আল্লাহ বলছে, এই যে ভান্ডার রেখা দিলাম, গঠনের ভান্ডার রেখা দিলাম, আপনি পুরা সবগুলা হাত লাগায়া 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 দেখেন, যেটা আপনার পছন্দ হয় ওইটা লাগাবো আপনার ভিতরে। আপনার আগে কাউকে লাগাবো না। আপনারটা লাগানোর পরে যা থাকবে, যেটা থাকবে, ওটা আমি মন মতো যাকে মনে চায় তার ভিতরে লাগায় দিব। কিন্তু আপনি এটা মনে করেন না যে আমাদের নবীর আগে
কাউকে আল্লাহ নিজের ইচ্ছায় গঠন বানায় দিছে না, বলছে বন্ধু আগে আপনি নিয়ে নেন, তারপরে যা থাকবে। যেমন এই উম্মত বাছাই করার পরে আমরা বাছাইকৃত মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে এক একজনকে দেখা 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 বাজায়া 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 তারপরে উম্মতে মুহাম্মদী বানাইছেন। হুয়াজতাবাকুম, আমাদেরকে বাছাই করার পরে যা ছিল তা শুধু বল ভরছেন। বল চিনেন? গামলা চিনেন? গামলা চিনেন ঠিক না? আল্লাহ মনে হয় গামলা ভরছে আর এক এক নবীকে দিয়া দিছে, আপনি এটা নেন, আপনি এটা নেন, আপনি এটা নেন। আল্লাহ বাছাইগুলা কোথায়? বলছে ওটা আমার বন্ধুর জন্য রেখা দিছে। আমরা ওই বাছাইকৃত উম্মত। আল্লাহ করুক, কথা লম্বা হবে না, কিন্তু বেশি লম্বা হবে না, কেননা কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না। অনেক সময় অল্প কথাও দিলে যদি গাথে, এক কথায় জীবন চেঞ্জ হওয়া যায়, করা যায় এক কথায়। আমি প্রমাণ দিতেছি, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহ জীবন চেঞ্জ হয়েছে শুধু একটা কথায়। রাত্রে ঘুম ভেঙে গেছে, কেউ যেন ছাদের উপরে জোরে জোরে হাঁটতেছিল, তার পদধ্বনিতে ঘুম ভেঙে গেছে। চাকরকে বলছে, আমার রাত্রে, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে তো হাঁটে কে? আবার এত জোরে, ডাইকা নিয়ে আসো। যখন ডাইকা নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে, তুমি ছাদে করো তো করো কি? ছাদে কেন? তো বলছে জাহাপনা উঠ হারায় গেছে। বাদশাহ ছিলেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলকের বাদশাহ ছিলেন। বলছে জাহাপনা উঠ হারায় গেছে। বলছে পাগল, উট কি ছাদে পাওয়া যায়? উট তো মরুভূমিতে বা জঙ্গলে তালাশ করবি, তুই আমার ছাদে কেন উট তালাশ করতে আসছিস? মাথা ঠিক না নষ্ট? তো বলছে জাহাপনা মনে কিছু নিয়েন না, আমি যদি উট ছাদে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। সকাল থেকে জীবন চেঞ্জ। তীরের মতো মনে হয় বুকে যেয়া লাগছে, আর ভিতরে মনে হয় রক্ত ক্ষরণ হইতে হইতে ভরে গেছে। তো সকালবেলা রাজত্ব ছেড়া চলে গেছে। আমার জীবনে কোনোদিন রাজত্বের দিকে চোখ উঠায় দেখেন নাই। এখন যার নাম, হায় হায়, আল্লাহর ওলিদের প্রথম কাতারের সারিদের ভিতরে একজনের নাম ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি। এটা তো ইতিহাসের পাতা থেকে, আরেকটা দেই হাদিসের পাতা থেকে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, বদমাশ নাম ছিল কিফিল। ও প্রতি রাত্রে গুনার পিছনে খরচ করত 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায়। তাও আজীব গুনাহ, জিনার পিছনে খরচ করত, জিনার ব্যভিচারের পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি না, টাকা দিয়ে নিয়ে আসছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? মরতে তো হবেই, আজ হোক আর কাল হোক। এই চেহারাটা আল্লাহকে দেখাবো কি করে? এটা তো আল্লাহরই দেওয়া ছিল, আল্লাহকে কি করে দেখাবো? এই জন্য কাঁদতেছি। এতটুক বলতে দেরি, কিফিলের দিল ফেরা যেতে দেরি হয়। কিফিল টাকার থলি উঠায় দিয়া বসে, বোন তোর গায়ে হাত দিব না, আমি তওবা করলাম। তুই জীবনে একবার তাই চোখের পানি ধরে রাখতে পারিস না? তুই চিৎকার দিতেছিস আর বলতেছিস এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তো আমার কালকে কি হবে? আমি তো ডেলি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করি, আমি কি করে এই চেহারাটা আল্লাহকে দেখাবো? আমি তওবা করলাম, কিন্তু তোকে অনুরোধ করব,
তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না আমার তওবাটা যে কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালবেলা দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা লম্বা জরুরি না, দিলে লাগা জরুরি, দিলে বসানো জরুরি, জীবনটা চেঞ্জ করা জরুরি। আজকে ওয়াজ শুনতে 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 দাড়ি চুল পাকায় ফেলছে। জীবনে কতটুকু শুনলাম আর আমল কতটুকু করলাম, একটু নিজে হিসাব কিতাব করি না, তাইলে দেখা যাবে শোনার মাত্রা অনেক বেশি, আমলের মাত্রা অনেক কম। আমাদের যুবকরা ইয়ারফোন লাগায় সারাদিন শুনে, কিন্তু ওরা বলো আমল কতটুকু? তো যৌবনের তরঙ্গে ভাসতেছে, যৌবনের জোয়ারের ভিতরে ভাসতেছে। এখানে যত যুবক আছে একদিনও ভাবে নাই যে আল্লাহ আমাকে কত দামি যৌবন দিলেন। যৌবনের দাম কত? কম না, কত দাম? দেখি একমত হয় কিনা। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ, ধন সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, কোনটা দামি? হ্যাঁ, সত্য? একমত? কে কে একমত দেখি? নামান। তাহলে যুবককে আমি প্রশ্ন যদি করি, একে বা যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে পাওয়া যায়? মনে হয় চিনে না, ফিডার খায় তো, অ্যান্ড্রয়েড সেট চালায়, তারপরেও মনে হয় এটা বোঝে না। কি যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে? কে দিছে যৌবন? হ্যাঁ, তোমার জন্য ওড়না কেন পেঁচাইতে চায়? ওড়না পেঁচায় না অনেক সময় গলায়, মনে হয় বোঝে না, ঠিক না? ওড়না পেঁচায় ঝুলা যায় না, কি দেখা? তোমার যৌবন দেখেই তো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, না 30 সালে কোনো বুড়ার লেগে কেউ মরছে আজ পর্যন্ত? এই বুড়ারে পাইলাম না কেন, ঠিক না? মরে নাই তো একজন, একজনও নাই। নেটে খুঁজলে পাওয়া যাবে না, গুগলে আজ পর্যন্ত একজনও আনতে পারে নাই। তাহলে যুবক তুমি কি ভাবছো 2 মিনিট 1 মিনিট যে আল্লাহ আমাকে কি দিল? না যুবতী ভাবছে ওর জন্য যুবক বিষের বোতল পান করে না করে নাই? ট্রেন লাইনের নিচে ঝাঁপ দেয় না দেয় নাই? হ্যাঁ, গাছের মধ্যে ঝুলা গেছে না ঝোলে নাই? নাই 30 সালে 2-1টা, নাইলে আমার মোবাইলতে বাড়ি করে দেখাই আমি। কি দেখা? ও তো যুবতীর যৌবনই দেখছে, আর তো কিছু দেখে নাই, ঠিক না? হ্যাঁ, তো কোনোদিন তো ভাবি নাই যে আল্লাহ আমাকে কত দামি জিনিস দিলেন। যুবক সারাদিন সেজদায় পড়া থাকলো কম ছিল, কম হইতো। আল্লাহ তো সারাদিন সেজদায় পড়া থাকা চায় নাই, চায় নাই। রব্বে কাবার কসম চায় নাই, রব্বে কাবার কসম চায় নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করো, ছোট একটা দোয়া পড়লেই যথেষ্ট হয়ে যায়। ছোট একটা দোয়া না নাই? রাত দিনের 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায় একবার পড়লে মাত্র। সকালে একবার পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা একবার পড়লে সকাল পর্যন্ত। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ তো বেশি চায় নাই, আল্লাহ তো বেশি চায় নাই। হায় হায়, যে আল্লাহ চিনেও না। হয় আমি হাদিস থেকে দিতেছি, হাদিস থেকে দিতেছি। 1 বৎসর না, 2 বৎসর না, 2 বৎসর না, 100 বৎসর মূর্তির সামনে বসা বলতেছে সনম সনম সনম।
মূর্তি 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 বুলে একবার বইলা ফেলছে সামাদ, সনম সমাদ। নুনেরে মিম দিয়া বদল করছে আর মিমরে দাল দিয়া বদল করছে, সনম সমাদ। কাছাকাছি কিন্তু দুইটা। সমাদ বলতে দেরি, আল্লাহ লাব্বাই কি আবদি বলতে দেরি করে নাই। সবাই সৃষ্টি জিজ্ঞাসা করছে, এখনো তো মূর্তির সামনে বসা, বলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিতে হয়? তা আল্লাহ বলছে, শুন, আমি অপেক্ষায় ছিলাম, বুলে হইল একবার আমাকে ডাকো। অপেক্ষায় ছিলাম, বুলে হইল একবার আমাকে ডাকো। এর নাম আল্লাহ। আল্লাহ তো চিনি না আমরা, এর নাম হলো কি? এর নাম কি? আল্লাহ। দ্বিতীয় জবাব দিছেন, ও ডাকে সাড়া দেয় নাই, আমিও যদি না দেই তো ওর আর আমার পার্থক্য কি? সনম বলতে দেরি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন একজনকে ধরে নিয়ে আসছেন দুপুরে। এটি কোনো কাহিনী না, হাদিসের কাহিনী দিতেছি আমি, এমনি কাহিনীতে অভ্যস্ত না। তো দুপুরে খাওয়াইতে বসছেন, পরিচয় নিয়ে জিজ্ঞাসা করছে, তুই কার ইবাদত করিস? আমি সূর্যের পূজা করি। বা বলছে, আমি অগ্নি পূজা করি, আগুনের পূজা করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি খলিল, আল্লাহর বন্ধু, তুই আল্লাহকে চিনিস না, আগুনের পূজা করিস, তুই আমার খাওয়া খাস তো খাস কি কইরা? না, আমি তোকে খাওয়াইতে পারি না। প্লেট থেকে উঠায় দিছেন। তো বেচারা চলে গেছে, পিছের থেকে আল্লাহ দাওয়াত ডাক দিছেন, খলিল 250 বছর তো 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। 250 বছর ওই ব্যক্তির বয়স, 250 বছর তো 3 বেলা খাওয়াইতেছি। 3 বেলা, 3 বেলা বোঝেন না? সকালে নাস্তা, দুপুরে, রাত্রে, চা বিস্কুট বাদেই দিলাম, 3 বেলা তো খাওয়াইতেছি, আপনি এক বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। বস উনি তো পিছে পিছে দৌড়াইতেছে, যে ধরছে, চল ভাই খাইতে চল। বলছে, এত নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছো, আবার তোমার প্লেটে যাব? তুমি ভাবছো কি আমি আত্মমর্যাদাহীন, নির্লজ্জ? কখনো না। কিন্তু শোনো, আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না। তুমি আমার পিছে দৌড়ায় আসলে কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি দিয়া ছেড়া দিয়া বলতেছেন, ঠিক বলছিস, আমিও তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই নির্লজ্জ না। কিন্তু মধ্যখানে কাহিনী হয়ে গেছে। বলছে, সেটা কি কাহিনী? তোকে যে তৈরি করছে সে আল্লাহ আমাকে পাঠাইছেন। বলছে, খলিল 250 বছর 3 বেলা খাওয়াইলাম, আর আপনি এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন আমার বান্দাকে। তো বলতেছে, শোন, কে বলছে? তোকে যে অস্তিত্ব দিছে আল্লাহ। বলছে, সত্য? বলছে, বিলকুল সত্য, নাহলে তো তুমি একটু আগেই বললে আমি তোমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না। তোমার প্লেটে যাব, আগে হাতটা বাড়াও, ওই আল্লাহর হয়া নেই, মুসলমান হয়া নেই, তারপরে যাব। সত্য এগুলা। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। যাকে আল্লাহ মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিছেন, নিজের সিলেকশনের মাধ্যমে অস্তিত্ব দিছেন, ইলেকশনের মাধ্যমে না। যাকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা উম্মতে মুহাম্মদী বানায়া দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মুকুট মাথায় পড়ায়া দিছেন। এর চেয়ে দামি কোনো মুকুট আল্লাহর কাছে নাই। ওলামারা মনে হয় মানবে না, বইলা দেখি মানে কিনা। কুনতুম খায়রা উম্মতের মুকুট পড়ায়া দিছেন। এর চেয়ে দামি মুকুট আল্লাহ বানানি। যেমন দামি বন্ধু বানান নাই,
কি বন্ধুর চেয়ে দামি কাউকে বানাইছেন নাকি? যেমন বন্ধুর চেয়ে দামি কাউকে বানান নাই। কুনতুম খায়রা উম্মাতিনের মুকুটের চেয়ে কোনো দামি মুকুট আল্লাহ বানান নাই। আমি এটা জোর দিয়া বলতে পারি, ওলামা পক্ষে হোক আর না হোক, এর চেয়ে বড় মুকুট আল্লাহ বানান নাই। ওই মুকুট পড়ায় দিছে। আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। কুদরতি হাত দ্বারা নির্বাচিত, হুয়াজতাবাকুম, কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানায়া সৃষ্টির সবচেয়ে দামি মুকুট যেটা আল্লাহ একটাই বানাইছেন, এর চেয়ে দামি কোনো মুকুট বানান নাই, তৈরি করেনও না আর করবেন না। ওই মুকুট মাথায় পড়ায়া উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওর জন্য কোনো সুযোগ নাই, কোনো সুযোগ ওর জন্য নাই যে জীবনটা গড়া ছাড়া যাবে। জীবনটা গড়া ছাড়া যাবে এই সুযোগ ওর জন্য নাই। বাকি কার জন্য আছে না আছে এটা আমার বিষয় না। কিন্তু যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, যুবক ভালো মতে শোনো, কিন্তু এই জন্য বলতেছি, কেননা কাকে কখন উঠায় নিবে এটা দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ দুনো দলকে সতর্ক করছেন, মানুষ হিসাবে একবার সবাইকে, আবার যুবকের যৌবনের দাম সবচেয়ে বেশি, কেননা যুবকই সবচেয়ে বেশি মাতাল থাকে। মাতাল বোঝেন? আবার মাতাল অন্যটা মনে করো না। যুবকরাই যৌবনের তাড়নায় কি থাকে, রাত্রে রাত কয় না, দিন রে দিন কয় না, ঠিক না? হ্যাঁ, জঙ্গল রে জঙ্গল কয় না, ঠিক না? হ্যাঁ, ঠিক না? এটাই মাতলামি আর কি। কবি এটাই বলছে, জওয়ানি ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या किया सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, बचपन ने बरसों खिलाया। যখন বাচ্চা ছিল তো লুঙ্গি ইচ্ছা করলে পড়তো, নাইলে কান্দেই রাখতো, নাইলে ফালাই রাখতো, ঠিক না? ঘুমের মধ্যে ওই কই আর লুঙ্গি কই, ঠিক না? এরকম তো সবারই গেছে, ঠিক না? আমারও তো গেছে, ঠিক না? না যায় না? আমিও কি এত বড় হয়ে আইছি নাকি? তো কবি সত্যই কইছে, বচপন নে বরসোं खिलाया, জওয়ানি নে মজনু বানায়া। যুবক হইতে দেরি, যৌবন আসতে দেরি, মাতাল হইতে দেরি করে নাই। পাগলামি শুরু করে দিছে, ঠিক না? কি ক কি ব্যাঙ্গা কই ফেলামু, রাগ হয়ে তো যাইবে না। ফুল লয়া, ঠিক না? এটাও তো মাতলামি, ঠিক না? কপালে জুটবো না জুটবো না, জুটবো কি জুটবো না এটা জানে না, ওই পিছে পিছে ফুল লয়া ঘুরতেছে 14 তারিখে, ঠিক না? ওই কয় নিলেই ভাগ্য খুলে যাইব। তুই কেমনে জানোস ভাগ্য খুলবো? ফুল নিয়া তো তোরে জবাও করতে পারে, ঠিক না? মিন্নি কি বাংলাদেশে একজনই নাকি? এরম হাজার হাজার মিন্নি আছে, ঠিক না? ফুলও নিব আবার জবাও করব, ঠিক না? করে না? না নাই? এখন মনে হয় কানে পানি ভালো মতো ঢুকছে, ঠিক না? এতক্ষণ বোঝে না এরা। আপনি বুঝবেন না, চুপ করে থাকেন, এটাই ভালো। আমি যাদেরকে বুঝাইতে চাইতেছি ওরা বুঝলেই হয়েছে। সত্য এটা, কবি তো সত্য কথা বলছে। জওয়ানি নে মজনু বানায়া, যৌবনের তরঙ্গ পাগল বানায়া দিছে। বুড়া পে আকে ফের ক্যা ক্যা সেতায়া, যখন বুড়া হয়ে যায় তখন মসজিদে যে চেয়ারে নামাজ পড়ে। এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এখন নিজের শরীরটাই নিজের জন্য বোঝা হয়ে গেছে, ঠিক না? কিন্তু নিশা তো যায় না, নিশা, এটাই বুঝাইতে চাইতেছে, নিশা যায় না। কবি এটাও বলছে, তুঝে দুনহাকে রহো সবসে আলা, যদি নিশা যাইতো তাইলে আমরা গ্রাম দেশে কেন দেখতাম আজান হইতেছে, বুড়া মানুষ
দাড়ি পাইকা গেছে, তারপরও চায়ের দোকানে বসে টেলিভিশন দেখতেছে আর চা খাইতেছে। যদি কানে কানে বলা হয় নামাজ, তোমার চরখায় তুমি তেল দাও, বলে না? বলে না? না নাই 30 সালে এরকম? হ্যাঁ, আজানের আওয়াজ শুনে তারপরও চার দোকানে বসে থাকে, অথচ চার দোকানের মসজিদ বেশি দূরে না, কয়েক কদমে মসজিদ। একদিকে আল্লাহ ডাকতেছে, ওটার কোনো বুরুক্ষেপ নাই, টেলিভিশন দেখতেছে বয়া বয়া আর চা খাইতেছে। আর জিজ্ঞাসা করলে এখানে বৈশা করেন কি? টাইম পাস করতেছি। কি পাস? টাইম পাস বোঝেন? সময় কাটাইতেছি। মনে হয় সময়টা কাটে না, জান্নাত ওনাকে ডাকতেছে আর উনি সময় কাটায় জান্নাতে ঢুকতে চাইতেছে। সময় যদি কাটানোই হইতো তাহলে তো মসজিদে যেয়ে কাটাইতো। কোথায়? মসজিদে। বাড়িওয়ালাদেরকে বলতো আমার বিছনাটা পাঠায়া দিও, 3 বেলা খাওয়ার পাঠায়া দিও, কেননা তোমার কাছেই তো সবকিছু হারায়া ফেলছি। রাগ হয়ে যাবেন? বুড়ারা কি রাগ হয়ে যাবেন? বলবো তোমার কাছেই তো সবকিছু হারাইলাম, এখন তো তুমিও বুড়া কও। মনে হয় বুঝাইতে পারি নাই, বুড়ারা বোঝে নাই। বুঝছেন? তোমার কাছেই তো সব হারাইলাম, ঠিক না? এখন সেও কি কয়? কি কয়? বুড়া কয়। আমি আর আসতে চাই না, মসজিদে থাকবো, বিছনাটা পাঠায় দিও। যাইতে তো হবেই, যাতে মসজিদের ভিতর থেকেই উঠায় আল্লাহ। যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, তো আমি যেন আল্লাহকে বলতে পারি আপনি জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আনছেন কোত্থেকে, এটা কোন? মনে হয় বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না। কি আমি যেন আল্লাহকে জিজ্ঞেস করতে পারি, আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছস, তো আমি যেন আল্লাহকে বলতে পারি যে আপনি আগে আমাকে বলেন কোত্থেকে নিয়ে আসছেন, কোন জায়গার থেকে উঠাইছেন আমাকে, কোন জায়গার থেকে। আরে আল্লাহু আকবার বলে তো কাঁপায় ফেলার দরকার ছিল। মসজিদের মউত কি সাধারণ মউত? ওকে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, তোর বলার রাইট আছে, ও বলতে পারে আমাকে কোত্থেকে নিয়ে আসছেন এটা বলেন। তা আল্লাহ তো বলবো আমার ঘরের থেকে। তা আপনার ঘরের থেকে উঠে নিয়ে আসলেন, আবার জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি। আপনার ঘরের থেকে উঠে নিয়ে আসলেন, আবার জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি। এটার মিল আছে? ওলামা বলুক এটার মিল আছে নাকি? মিল আছে? কোনো মিল নেই। আল্লাহর ঘরের থেকে যে উঠাবে যাকে আল্লাহ, ওকে তো আল্লাহ আল্লাহু আকবার। ওর তো কপাল ফাটে নাই, খালি চান কপাল না। এরকম কপাল মনে হয় দুনিয়াতে বেশি হয় না, কয়েকটাই হয়। হাজারো লক্ষের ভিতরে না, কোটির ভিতরে 2-4টা হয়। বুড়ার তো উচিত ছিল এটা বলা, টাইম পাস করার জন্য মসজিদে যাওয়া। ও তো টাইম পাস করার জন্য মসজিদে যেতেছে না, ও তো চার দোকানে বসে আছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, কথা শেষ জায়গায় চলে আসছি আমি। যদি আজকে আল্লাহ করুক আপনাদের দিলে গাথক, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে নিজের কুদরত দ্বারা, নিজের কুদরতি ইচ্ছা দ্বারা যাকে আল্লাহ মুসলমানের ঘর সিলেকশন করছেন, মুসলমানের ঘরে সিলেকশন করছেন কুদরতি হাতের বাছাই দ্বারা, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়েছেন, জন্ম দিয়েছেন, যার মাথায় আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে দামি কোনো তাজ নাই, মুকুট নাই, যেটা পড়ায় দিয়েছেন। ও জীবনটা কাটায় গেলে চলবে না, ও তো জীবনটা ঘোরা যেতে হবে।
নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, ধনী হোক আর গরিব হোক, শুরু কথা হলো মুসলমান ঘরে জন্ম নেওয়া, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হওয়া। ওর জন্য জীবনটা বানানো ছাড়া, জীবনটা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জীবনটা কাটানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। রব্বে কাবার কসম সুযোগ নাই, ওর জন্য সুযোগ নাই। বাকি কার জন্য কি আছে আর না আছে ওটা আমার বিষয় না। আমি তো ওই আয়াতের উপরে কথা বলতেছি, ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। ওই আয়াতের উপরে আমি বলতে চাইতেছি, ওই আয়াতকে সামনে রেখে। আমার তো আলোচ্য বিষয় হলো মুসলমান নিয়ে, আপনাদেরকে নিয়ে আমার কান্না, আর কারোকে নিয়ে আমার কান্না না, আর কাউকে নিয়ে আমার কান্না না। দুনিয়ায় বলবেন আরো তো জাতি আছে, থাক না, ওকে নিয়ে আমার কান্না না। আমার কান্না হলো আপনাদেরকে নিয়ে আমার কান্না, যে যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল, কেমন আপন বানাইল, কেমন আপন, কেমন আপন। আপনি অনুভব করতে পারবেন না যে আপনি আর আমি আল্লাহর কত আপন। যদি আপন না হইতো তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে নিজের পক্ষে, নিজের পাশে সাক্ষী হিসাবে দাঁড়ানোর কোনো সুযোগ দিতেন না। শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদী আমি তোমাদেরকে কতটুক ভালোবাসি, এইখান থেকে অনুভূতি থাকলে তুমি অনুভব করতে পারো, অ্যানালাইসিস থাকলে তুমি অ্যানালাইসিস করতে পারো, ধারণা থাকলে তোমার কাছে তুমি ধারণা নিতে পারো, তোমার ভিতরে যদি দিল থাকে তাহলে তুমি ভাবতে পারো, বিবেক বুদ্ধি যদি থাকে তাহলে তুমি মাপতে পারো তোমাকে কতটুক ভালোবাসি। কিয়ামতের দিন আমি আমার পক্ষে, আমার পাশে, আমার পক্ষে, আমার পাশে আমি তোমাকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, সাক্ষী হিসাবে। সাক্ষী নিষ্পাপ হইতে হয়, এটা দুনিয়ার নিয়ম। সাক্ষীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে সাক্ষী সাক্ষী হয় না। ওলামা জানে কারা কারা সাক্ষী দিতে পারে না। সাক্ষী নিষ্পাপ হইতে হয়। ইঙ্গিত দিছেন আল্লাহ যে আমি তোমাকে নিষ্পাপ করে কিয়ামতের মাঠে উঠাইতে চাই। বুঝা গেল আমাদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, আল্লাহর পাশে। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ঢোল বাজায় লেখছেন, ডঙ্কার চোট লেখছেন, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন স্টেজে দাঁড় করাবে। স্টেজে কিসে? কিয়ামতের মাঠে না, স্টেজ। আমাদের জন্য স্টেজ হবে, আমরা স্টেজে দাঁড়াবো। আরে আল্লাহু আকবার তো ছোট করে বললেন, ঠিক না? মাঝে মাঝে যুবক চিৎকার দেখি তো পারে না, জানটা দিয়া ফেলায়, ঠিক না? মাঝে মাঝে তুমি চিৎকার কিন্তু রাস্তাঘাটে দেখি, এমন না কানে তুলা দিয়ে হাঁটি না, চোখে চশমা থাকলে কি বইটা দিয়েও দেখা যায়। মাঝে মাঝে দেখি তো যেরকম চিৎকার তোমরা দাও, খালি ডাকো না তো আল্লাহরে মন বইরা ডাকো না, ঠিক না? আল্লাহরে যদি ডাকতা তাহলে যৌবন বয়সে তোমরা সব অলি হয়ে যেত। অলি, অলি বোঝো? অলি বোঝো? অলি, অলি হয়ে যেত। দুনিয়ার পথ পায়া যদি মানুষ ফুলের মালা, ফুল ছিটাইতে পারে, মিষ্টির দোকান খালি করতে পারে, ও যুবক তুই যদি আল্লাহর অলি হয়ে যেতি তাহলে তুই সমগ্র জগৎটা বাট করতে পারতি, সমগ্র জগৎটা সব তোর হয়ে যেত। সাহাবা দেখাইছেন যুবক বসে অলি হওয়া যায়, নারী অলি হয়ে যেত, পুরুষ অলি হয়ে যেত।
এক জমানা ছিল ভিক্ষুক পর্যন্ত অলি ছিল, ভিক্ষুক। কি? হ্যাঁ, ইমাম গজালি লেখছেন যুবককে জান দিতে হয়েছে ভিক্ষুকের গালে থাপ্পড় দিয়া। ভিক্ষুকের গালে থাপ্পড় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, না প্রতিরোধ না প্রতিবাদ, কিচ্ছু বলে নাই, শুধু উপরে চোখ উঠায়া আরো সে হিট করে দিছে। হিট, হিট বোঝেন? আরে হিট বোঝেন কি? আরো সে ধাক্কা লাগায় দিছে। আরো সে হিট করে দিছে, এমনি মারছে, আরো সে লেগে গেছে। আরো সে বিরুদ্ধ খালি বলছে লা তারা কাল উয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো দেখো, তাহলে আমার লোকে কি ঘটলো দেখো না? বাস এতটুকু। ওই বুড়ির মতো, ওই বুড়ি হাদিসে আছে, হায়াতুস সাহাবায় আছে, বুড়ি বাড়ির থেকে গেছে, আইসা দেখে বকরিও নাই, জাতাও নাই। জাতা চিনেন? আগে আমগো দেশে জাতা ছিল, ঠিক না? ময়মনসিংহে কি বলে এটারে? জাতাই বলে। এখন তো নাই, চাক্কি, চাক্কিও নাই। তো বুড়ি উপর দিকে তাকায় কইতেছে, আমি না ছিলাম না, আপনি কই আছিলেন? আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? কারে কইতেছে? আমি কি দোয়া পড়া বাইরি না? আমি তো দোয়া পড়ে বেরিয়েছি। আনতা রফিকুনা ফিস সাফার খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল, আপনি আমার সাথে থাকবেন আর বাড়ির যা কিছু আছে দেখা রাখবেন। আপনি কই গেছিলেন? এরকমই কইতেছে, আপনি কই গেছিলেন? হাত নিচে নামে নাই। বকরিও আল্লাহ পাঠায় দিছে একটার জায়গায় দুইটা, জাতাও একটা চাক্কিও একটা পাঠায় দিছে নতুন। পুরানটা গেছে, নতুনটা পাঠাইছে। হায়াতুস সাহাবা আছে। ভিক্ষুক অলি ছিল, ভিক্ষুক। আজকে মুসলমান নির্যাতিত, চোখের পানি শেষ হয়ে গেছে এদের কানতে কানতে। সারা ফিলিস্তিনের জন্য কিচ্ছু দেখা যায় না, মুসলমান নির্যাতিত। আর ওই হাদিস সত্য হয়ে গেল, সাকাতাত মিন আইনিল্লাহ, মনে হয় আমরা আল্লাহর চক্ষুর থেকে পড়ে গেছি। কুদরতি চোখে দেখে আমাদেরকে এখন আর দেখেন না, আমাদের দিকে তাকান না, মনে হয় কুদরতি চোখের থেকে আমাদেরকে ফালায়া দিছেন। রাতের পর রাত যাইতেছে, দিনের পর দিন যাইতেছে, মা মহিলা মরতেছে, ছোট ছোট বাচ্চা মরতেছে, রাতের অন্ধকারে মারতেছে। মানুষ তো এরকম কুকুরকেও মারে না যেরকম মানুষ মারতেছে। আল্লাহ কিচ্ছু বলে না, মনে হয় চোখের থেকে আমরা পড়ে গেছি। এক হাদিসে আছে, সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে এই উম্মত আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়া যাবে। একদিন আসবে হুরিমাত বারাকাতাল ওয়াহি, এই উম্মত কোরআনের শক্তি হারায় ফেলবে। উলামা আছে, এই জন্য বলতেছি, আপনারা বুঝবেন না, কোরআনের শক্তি আছে, শক্তি। আল্লাহ শক্তি দেখাইছেন সুলাইমান আলাইহিস সালামকে দিয়া। তখতে বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালাম নিয়ে আসতে বলছিলেন, তো ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্য থেকে একজনে বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসব। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে সময়ের অপচয় হয়ে যাবে। 3 ঘন্টা, কত সময়ের অপচয় হবে, সময়ের অপচয় করা যাবে না। আরেকজন ছিল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ইলমুম মিনাল কিতাব, আসমানি ইলমের কিতাবের ইলম যার কাছে ছিল। আমাদের কোরআন তো আসমানি ইলমের কিতাবের সর্দার, রাজা, ইমাম, আল্লাহর কালাম। ওইটার শক্তি যদি এত হয়, সে বলছে সময়ের অপচয় হবে না। আনা আতি বিহা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি চোখের পলক ঝাপবেন আর আমি নিয়ে আসবো। আল্লাহু আকবার। আর কোরআন বলে উনি সামনে তাকাইছে, ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখতেছেন হ্যাঁ সিংহাসন সামনে,
আপনারা তো সিংহাসন দেখেন না, আমিও দেখি না, কিন্তু সিংহাসন যেই খুঁটির উপরে রাখা ছিল ইয়ামানে মাআরেবে, ওইখানে আমি 4 বার গেছি, 4 বার। ওই খুঁটি আমার চোখে আমি 4 বার দেখছি, 4 বার। কয়বার? এই জন্য আমার ভিতরে ঢুকানো আছে ওটা। ওই ছবি আমার সামনে এখনো দাঁড়ানো আছে। হায় যদি দেখানো যাইতো তাহলে ওইখানে এইখানে রেখা আপনাদেরকে দেখায় দিতাম, কিন্তু আল্লাহ সিস্টেম রাখে নাই। চোখের পলকে নিয়ে আসছে আল্লাহ। এটা কোরআনের শক্তি দেখাইছেন, শক্তি। হাদিসের শব্দ আছে হরিমাত বারাকাতাল ওয়াহি। একদিন আসবে তোমরা কোরআনের শক্তি হারায় ফেলবে। আজকে কোরআনের শক্তি আমরা হারায় ফেলছি। নাইলে মুসলমানের উপরে নির্যাতন, ওটা আমাদের বড়রা লাগতো না, বড়রার দরকার ছিল না। এই যে মক্তবের আছে না, এই যে এই ছোট ছোট মক্তবের, এই যে এইগুলোই যথেষ্ট, এইগুলোই যথেষ্ট। বিশ্বাস করেন, যদি শক্তি থাকতো তাহলে আমাদের দরকার হইতো না, ওরাই যথেষ্ট। ওরা সারা দিন রাতে ডিনিয়া খেলতো, এইটারে ওইখানে পাঠাইতো, ওটারে ওইখানে পাঠাইতো, এখানেরটা ওইখানে নিত, ওইখানেরটা এখানে আনতো, আর সারা দিন এগুলা করতো। আর ওরাই খেলতো খালি, আর দুনিয়া খালি চিৎকার দিত। বড়দের হাত লাগানোরই দরকার ছিল না। আল্লাহ তো বলছে ইলমুম মিনাল কিতাব, সামান্য একটু আসমানি এলেমের বিদ্যা ছিল। আমাদের কাছে তো ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন সমূহ দিয়েছেন আমাদেরকে। ওয়াউতিতু বিল ফুজ্জিলতু বিল মুফাসসালাত, আল্লাহ মুফাসসালাত দিয়ে আমাকে ফজিলত দিয়েছেন। যা হোক, কথাকে গুছায় নিয়ে আসতেছি মেরে দোস্ত, সত্য এইটাই। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, তার এই জীবনটা গড়া যেতে হবে। কাটায় গেলে চলবে না, গড়া যেতে হবে, এর কোনো বিকল্প নাই। বলবেন জীবন কি তাহলে কাটবে না? কাটবে, কেটে যাবে। কিন্তু আপনি যদি কাটায় গেলেন তাহলে বিরাট বড় বিপদের সম্মুখীন হইতে হবে। যেটার বর্ণনা আছে, যেটাই আল্লাহ চিৎকার দিয়া বলছেন, উম্মতে মুহাম্মদী, হায় 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 হায়, আমি তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই মুসলমান ছাড়া আসিস না, তোকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, তুই ইসলাম ছাড়া আমার কাছে আসিস না। নাইলে কোনোদিন চিৎকার দিত না কোরআন। আল্লাহ বলতেন না, জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। ওই ব্যক্তির চলবে না, ওই নারীর চলবে না, ওই পুরুষের চলবে না, ওই যুবকের চলবে না, ওই বৃদ্ধের চলবে না, ওই ছোটর চলবে না, ওই বড়র চলবে না, ওই শিক্ষিতর চলবে না, ওই অশিক্ষিতর চলবে না, ওই ধনীর চলবে না, ওই গরিবের চলবে না, ওই শিল্পপতির চলবে না, ওই শ্রমিকের চলবে না, যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। ওর জীবন করা ছাড়া চলবে না, জীবনটা গড়া যেতে হবে, খোদার কসম গড়া যেতে হবে। নাইলে যতদিন দুনিয়াতে থাকবে সব থাকবে, কিন্তু ওয়াদা থাকবে যে সুখ ওর জন্যই ছিল, কিন্তু ও সবচেয়ে বেশি অসুখী হবে, ও সুখ পাবে না। সব থাকবে কিন্তু সুখ পাবে না। ওটার প্রমাণ মাঝে মাঝে দুনিয়ায় দেখা যাবে। সব আছে, তারপরও পিস্তল মাথায় রেখা নিজের জীবন নিজে দিতেছে, ঠিক না? পাইছেন না? নাই মিডিয়ায় সব আছে, তারপরও নিজের ঘরের ভিতরে নিজে আত্মহত্যা করতেছে। এই 2-3 সপ্তাহ আগেই তো করছে, আপনারা চিনবেন না, যুবকরা চিনে, সেলিব্রিটি নায়িকা, ঠিক না? চিনো না তোমরা? চিনে। শহরের মানুষ কম চিনে, গ্রামের মানুষ, গ্রামের যুবকরা বেশি চিনে। হ্যাঁ, এরা বেশি চিনে, জিজ্ঞেস করেন, সবাই চিনে।
যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে ওই চিনে। হইতে পারে সবার কাছে আলাদা ছবিও রাখা আছে, স্ক্রিনশট দিয়া ছবি রেখা দিছে। আবার মাঝে মাঝে বাইর করে দেখে যে 14 তারিখে একবার ফুল দিতে পারতাম, ঠিক না? জীবনে যদি আমার একবার লেখা পাঠাইতো I.I.I.U, পাইতাম আর না পাইতাম, ঠিক না? হ্যাঁ, অথচ ও জীবন গড়লে কি পাবে এটাই জানে না। ওর জন্য যে জান্নাত অপেক্ষা করতেছে এটা ও জানে না। এই জান্নাত অপেক্ষা করতেছে, আল্লাহ জান্নাত দিতে চাইতেছে। নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন? মানুষের কি অভাব পড়ে গেছে আকাল দুনিয়াতে? আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন মানে জান্নাত দিতে চান। উম্মতে মুহাম্মদী বানাইছেন মানে জান্নাত হাতে উঠায়া দিতে চান। খালি দিতে চান না, হাতে উঠায়া দিতে চান। কিন্তু শর্ত হলো জীবনটা গড়তে হবে। কিন্তু এখন যদি প্রশ্ন করে জীবনটা গড়ব কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আজ পর্যন্ত আল্লাহর বর্ণনা কেউ দিয়ে শেষ করতে পারে নাই, কেউ দিতে পারেও না, আর কেউ পারবেও না। আল্লাহর বর্ণনা তো আল্লাহ নিজেই দিছেন, আর কারো দেওয়ার ক্ষমতা নাই। যে আল্লাহ কে, গর্ব তো গর্ব কি কইরা? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না যে আল্লাহর রূপ কিরকম, আকৃতি কিরকম। এই জন্য আল্লাহর ছবি আজ পর্যন্ত যে আল্লাহকে মানে না ও আঁকতে পারে নাই। কেননা ওর ধ্যান ধারণায় নাই, তো কেমনে আঁকবে? লা তুখালিতুকা দুনুন, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। কিভাবে পাবো আল্লাহ? তো আল্লাহ আসান করছেন। আল্লাহ বলছে জীবন গড়তে চাও তাইলে আমি রাস্তা দেখায় দিতেছি। আল্লাহই রাস্তা দেখায় দিছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যাও তো আমাকে পাওয়া যাবে। শুধু আমাকে পাবে না, আমি হেদায়েতের মালাও গলায় পড়ায় দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি আমার বান্দা হিসাবে তোমাকে লুই পানিতে আমি দেরি করব না। আমার বান্দা হিসাবে তোমাকে আমি নৈকট্য দিতে কাছে নিতে দেরি করব না, নৈকট্য দিতে দেরি করব না, আমার বানায় নিতে দেরি করব না। তুমি আমার বন্ধুর গোলাম হয়ে যাও। এই জন্যই মনে হয় কবি বলছেন ক্যা ওয়াফা তুমনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। তুমি যদি আমার বন্ধুর গোলাম হইলা তো আমি তোমার হয়ে যাব। যুবককে বলতেছেন, নারীকে বলতেছেন, পুরুষকে বলতেছেন, প্রত্যেক ব্যক্তিকে, মুসলমান উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলতে চাইতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস? দুনিয়ার দাম আর কতটুকু? একটা মশার ডানার সমানত দাম না। যদি হইতো তাহলে আল্লাহ কেন বলতেন মা সাকা কাফিরান শুরবাতা মা,
আমি কোন কাফের বেদিন আমার দ্রোহী আল্লাহর নাফরমানকে এক ঘোট পানি পান করতে দিতাম না। এই দুনিয়ার কি লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র জগৎ আমি উঠায়া তুলে দিয়া দেব, সব তোমার। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সব দিয়া দিলেন, আপনি একা থেকে কি করবেন? তা আল্লাহ বলে আমিও তোমার, আমিও সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমিও তোমার। হায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সত্য এটাই। আজকে মুসলমান নির্যাতিত এই জন্যই। যদি আল্লাহ পাইতো মুসলমান, আল্লাহকে যদি সঙ্গে করতে পারত, আপন করতে পারত, বলবেন আপনারা তো আছেন, এটা তো উম্মত। উম্মত না হইলে অন্য কথা ছিল। উম্মতে মুহাম্মাদি শুধু গুটি কয়েক মানুষ হইলে হবে না, 1-2% হইলে হবে না। সারা দুনিয়ায় দিনদার আর কতটুকু, কতটুকু নামাজি তো 10% নাই, আর দিনদার কোত্থেকে থাকবে? 10% তো নারী পুরুষ নামাজি নেই, 10% মানুষ তো মসজিদে ছুটে আসে না। 100% যদি হইতো, 50% যদি হইতো, তাইলেও তো বুঝাইতে পারতাম। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন নেক লোকেরা পর্যন্ত মুসিবতে লিপ্ত হবে। আনুহলিকু আফিনা সালিহুন, বলতে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন পার্সেন্টেজে বেড়া যাবে তো নেককার লোকেরা পর্যন্ত বিপদগ্রস্ত হবে। এদের দোয়া কোনো কাজে দিবে না, দুনিয়াতে বিপদগ্রস্ত হবে, মুসিবতের শিকার হবে, এদেরকে দুঃখ কষ্ট সইতে হবে, আখেরাতে না, দুনিয়াতে। এটা সম্মিলিত। এই জন্য বেড়ে দোস্ত আসেন আজকে তওবা করি, আগে যে অতীত থেকে আল্লাহর কাছে তওবা করি। রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত উঠানো আছে, আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে ভালো মতে বলেন, মনের থেকে বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে বলে থাকেন, এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাপ করতে দেরি করে না। এই উম্মতের সাথে বড় ইয়ারি। আল্লাহ যেমন এরকম ওলামা আঙ্গুল উঠায় দিবে, নাইলে যে বুঝাইতে মন চায় আপনাদেরকে। বাংলা একটা কথা আছে, আল্লাহর জন্য তো কওয়া যায় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছে, আরেকবার সাদিলে খাইবে। মনে মনে কয় না, একবার সাচ্ছে কানা খামো, কিন্তু মনে মনে কি কয়? আরেকবার, আরেকবার। আল্লাহ মনে হয় এরকম চাইতে থাকে যে মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করবো না। নাইলে আমি উদাহরণ দিতেছি, দেখেন আপনি সারাদিন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, হাদিস তো, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে রাখেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, পুরা রাত্র প্রসারিত করেন না, পুরা রাত্র 1/3 পর্যন্ত প্রসারিত করে রাখেন। যখন 1/3 যায় তো আর সইতে পারেন না, মনে হয় প্রথম আকাশে নাইমা আইসা এখন নিজেই ডাকা শুরু করে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাফ করবো। আরে হাত পাইটা বয়ে থাকেন না, আইলে আইলো, না আইলে না আইলো, এইটা তো দেখলাম। এখন আর মন মানে না, এখন ডাইকা দেখি আসে কিনা। এই উম্মতের জন্য তো আল্লাহ এরকম। কিন্তু দুঃখ তো উম্মত আল্লাহ চিনল না, দুঃখ তো উম্মত রব চিনল না, রুক্ষ তো রব মালিক, উম্মত মালিক চিনল না, দুঃখ তো উম্মত নবী চিনল না, দুঃখ তো এখানেই যে কার উম্মত এটাও জানলো না, দাম কত এটাও জানলো না।
মর্যাদা কত বড় এটাও জানলা না। হায় উম্মত, এই জন্যই কথা শুরু, জীবন গড়া যেতে হবে। যাব না যাব না, গড়ব। হ্যাঁ, তওবা তো করলেন, কে কে গড়বেন দেখি? নামান নামান নামান। শুধু বললেই তো গড়া হয়ে যাবে না, এটার জন্য তালাশ করতে হবে, শিখতে হবে। এটার জন্য শিখতে হবে। সর্বপ্রথম যেটা লাগবে সেটা সোহবত লাগবে। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। রুগী হইলে যেরকম ডাক্তারের কাছে দৌড় দেয়, পরে ডাক্তার টেস্ট দেয়, নিজে না পারলে আরেকজনের কাছে পাঠায়, এরকম হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। পারবেন? হ্যাঁ, নাই ময়মনসিংহে আল্লাহওয়ালা, নাই আলেম ওলামা, এরা কিরা বয়ে রয়েছে, পিছনেও তো আছে, অভাব আছে নাকি? এদের শাস্ত্রে যান যে আমি জীবন গড়তে চাই। এরা পারলে এরা আপনাকে শিখায় দিবে, না পারলে যেইখানে পাঠায় ওইখানে যান। তাবলিগে পাঠায় তাবলিগের কাজ, আল্লাহওয়ালাদের কাছে পাঠায় আল্লাহওয়ালাদের কাছে যান। এরা যেইখানে বলে, যেইভাবে বলে ওইভাবে করেন। আর যদি শুধু সাইনবোর্ড দেখা যান, সাইনবোর্ড চিনেন? সাইনবোর্ড একটা লেখা দেখছেন, এতটি লেখছে যে ইংরাজি অক্ষর একটাও বাদ নাই। এ থেকে শুরু করছে জেড পর্যন্ত খালি ডিগ্রি লেখছে। হ্যাঁ, গ্রাম দেশে নাই এরকম? হ্যাঁ, লেখা আছে না? ওইটা দেখা যদি ভিতরে যায় ঢোকেন আর চিকিৎসা শুরু করেন, তাহলে হইতে পারে জানটা যাইতেও পারে। লজ্জাও কাউকে কিছু বলতে পারবেন না, বলবেন আমি নিজেই তো সাইনবোর্ড থেকে গেছিলাম। ঠিক না? আমি নিজেই তো সাইনবোর্ড দেখা। এই জন্য আলেমদের সোহবতে থেকে যান। সোহবত দরকার। আগে যাইবেন সোহবতে, হ্যাঁ, সত্য। আর সর্বশেষ, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। আল্লাহ কবুল করো। সর্বশেষ প্রেক্ষাপটের উপরে দুটা কথা। এটা মাদ্রাসার আয়োজিত, এই জন্য বলতেছি। আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছি বটে, এখনো করতেছি, ঠিক না? করতেছেন না? করতেছেন না? ইহুদির জন্য ঘৃণা রাখেন না? রাখেন না? যুবকরা কয় কি রাখে? তো রাখলে তোমরা আবার নেট দেখে চুল কাটো কেমনে, আমারে বুঝাও। তোমরা তো বেশিরভাগই নেট দেখে চুল কাটো, নেটের ভিতরে ডিজাইন দেখো, পরে স্ক্রিনশট লও, ঠিক না? তারপরে সেলুনে যাও, ঠিক না? তোমার সর্বনাশ সেলুন আলার পৌষ মাস। কেউ ডিজাইন দেখেই কয় এটা 500 টাকার কমে কাটন যাব না। আর তুমি কি কও? টাকার প্রশ্ন না, ডিজাইন হইতে হইব। হ্যাঁ, অথচ চুল কাটতে লাগে কত? 100 টাকা। আরে না, 100 টাকাই 50 করেন না আপনি, 100ই লাগে। কিন্তু ওই আগে ডিজাইন কাটতে লাগে 300-400, ঠিক না? কি রাগ হয়ে গেল? না, হয়ে গেছে মনে হয়। তো তুমি যদি ইহুদির বিরোধিতা করো, তাহলে তুমি ওদের স্টাইলে চুল কাটো কেমনে? তোমার তো চুল কাটা দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে, আর দিন তারিখ লেখা রাখা দরকার ছিল। কিয়ামতের দিন যখন দেখা হবে, তখন যেন তুমি বলতে পারো অমুক দিন, ওই তারিখ, ওই বাজার, ওই সেলুন, আপনার স্টাইলে চুল কাটছিলাম, শুনছি আপনি বড় দয়ালু, কিনারাবিহীন সমুদ্র, আজকে আমারে কি দিবেন দেন না। রব্বে কাবার কসম, যেই ব্যক্তি কিয়ামতের দিন এরকম হাত পাতার সুযোগ পাবে আর হাত পাতবে, কেননা কিয়ামতের রাজত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আল্লাহ মালিক বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকেই আল্লাহ বলবেন। ১৬ লক্ষ নবীকে বলবেন না, ৩১২ জন রসুলকে বলবেন না, ৩ জন কিতাবদারি রসুলকে বলবেন না, ৪ জন প্রথম সারির রসুলকে বলবেন না, এমনকি আদম সফিউল্লাহকেও বলবেন না, ইব্রাহিম খলিলুল্লাহকেও বলবেন না, মুসা কালিমুল্লাহকেও বলবেন না, ঈসা রুহুল্লাহকেও বলবেন না, ইসমাইল জবিহুল্লাহকেও বলবেন না, একজনকেও আল্লাহ বলবেন না সাল তোতা শাফি তুষাফা, শুধু বন্ধুকে বলবেন, বন্ধু আপনি যাকে চাবেন, যত চাবেন আপনাকে উঠায় দিয়ে দেবেন। আপনি চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। আপনি সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। কিয়ামতের মাঠে আপনার চেহারায় আমি বাজ আসতে দিব না, লজ্জিত হইতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিব আপনাকে আমি রাজি কইরা ছেড়ে দিব। আমি তো এটাই বলি, ওলামারা মানবে না না মানবে জানি না, জান্নাত আল্লাহ কাউকে দিতে চাইছিলেন না, পুরা বন্ধুকেই দিয়া দিতে চাইছিলেন রাজি করার জন্য। এই জন্যই তো 3 ভাগের 2 ভাগ বন্ধুকে দিয়া দিছেন, আর ১৬ লক্ষকে 1 ভাগ দিছেন। তো দিছেন কি মনে হয় বুঝাইতে পারি না। একজনকে দিছেন কয় ভাগ? কয় ভাগ? আর ১৬ লক্ষকে দিছেন তো কি দিছেন? এটা মনে হয় প্রশ্নর থেকে বাঁচার জন্য দিছেন। ১৬ লক্ষ বলতে পারতো আমরাও তো নবী ছিলাম, আমরাও তো রসুল ছিলাম, একজনকে সব দিয়া দিলেন, আমাদেরকে শুধু জান্নাতটাই দিলেন, উম্মত তো দিলেন না। তো আল্লাহ সবাইকে 1 ভাগ দিয়া এই কথা বলে দিছেন, তোমরা আপোষে ভাগ করে নাও, যাতে কেউ প্রশ্ন না উঠাইতে পারে। আমার মনে হয় আর কি, ধারণা এটা ওই উম্মত। তো মেরে দোস্ত, শুধু প্রতিবাদ করলে চলবে না, আরো 3টা কাজ করতে হবে। পারবেন? ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ওদের জন্য পড়তে হবে। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কমসে কম, উচিত। কোরআন বলে আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, হাদিস বলে ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলাস সালাহ। আল্লাহ রাসূল নামাজের দিকে দৌড়াইতেন। আল্লাহ বলে আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। আজকের থেকে 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। উচিত ছিল প্রথম দিন থেকে পড়া, কিন্তু আমি হুজুরদের উপরে অভিযোগ করব, এরা প্রতিবাদে তো নামাইছে, কিন্তু ওইখানে উম্মতকে নামাজের উপরে উঠায় নাই, সালাতুল হাজতের উপরে উঠায় নাই। সালাতুল হাজত পড়া দরকার ছিল। আমি মা বোনদেরকেও বলবো, এদের পায়ে হাত রেখা, এদের মন বড় নরম, চোখের পানি বড় কাছে, এরা যেন 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ঝরায়। রোজা রেখা এরা যেন ফিলিস্তিনের জন্য রোজা রাখে। 3য় প্রতিবাদ করছি, 2য় হলো নামাজ, 3য় হলো ডেলি 1 টাকা এদের জন্য সদকা করা উচিত। সদকা তারুদ্দুল বালা, বিপদকে সদকা দূরীভূত করে। মুসলমান জগতে বাইতুল মুকাদ্দাসে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো নামাজ হয় না, কোনো জুমা হয় না। যদি খোদা না খাস্তা ওরা জিতা গেল, আর মনে হয় কোনোদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসা ছাড়া কোনোদিন নামাজ হবে না, আর হইলেও নতুন করে বানায়া হইতে হবে। এটাকে ওরা রাখবে না, ভাঙ্গা ফেলবে। ওরা দাজ্জালের জন্য মন্দির বানাবে, ভাঙ্গা ফেলবে। এর চেয়ে বড় বিপদ নাই। আমাদের ডেলি 1 টাকা সদকা করা উচিত ছিল, এতদিন করি না, আজকের থেকে করি। করবেন? কে কে করবেন দেখি? নামান। আপনি বলবেন 1 টাকার নোট তো পাওয়া যায় না, কয়েনও পাওয়া যায় না, আমি 1 টাকা সদকা কি করে করবো? তাহলে আমি একটা তরতিব দেখাইতেছি। 10 দিনেরটা একসাথে দেন, অপেক্ষা করেন, 10 দিনে সমাধান না হইলে আবার 10 টাকা দেন। 10 টাকার নোট তো পাওয়া যায়। 5 দিনেরটা একসাথে দেন, 5 টাকার নোট তো পাওয়া যায়। 2 টাকার নোট তো পাওয়া যায়। 2 দিনেরটা একসাথে দেন, দিবেন? যদি নগদ চাই এর জন্য সদকা কে কে দিবেন? নগদ দেখি, সবাই দিবেন। আমি কিন্তু নিয়ে যাব না,
আমি এই মাদ্রাসায় দিয়ে যাব, এখানে মনে হয় ফান্ড আছে, সৎকার আছে না, আমি এই মাদ্রাসায় দিয়ে যাব। কি দিবেন আপনারা নগদ? কে কে দিবেন দেখি? হুজুরে বলে সবার আগে 100 দিয়া দিছে, দেখেন। তাইলে আপনারা ছাত্র বাইর করে দেন, নামায় দেন, দাঁড়ান, কেউ উঠানের জন্য দাঁড়ান, চোর সব কোনার থেকে দাঁড়ায় যান, উঠায়েন, আবার এখানে নিয়ে আসেন, নিয়ে যান না, উঠায় স্টেজে নিয়ে আসেন। আর পঞ্চম কাজ ছিল আমাদের করণীয়, সেটা হলো আমরা কোনো ইহুদির পণ্য, বিদাতীদের কোনো পণ্য আমরা আর ব্যবহার করব না। এই 5টা কাজ আমাদের দরকার ছিল, 4টা করণীয় ছিল আমাদের। উঠেন না, উঠেন না, উঠেন না, বসেন বসেন বসেন। বয়ান শেষ হয় না, আমার পরেও আছে, তারপরে দোয়া নিয়ে এখান থেকে যাব। এখন পাগড়ি দেওয়া হবে, পাগড়ি দেখানে দিয়া দেন তাড়াতাড়ি, জলদি 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 উঠায় নিয়ে আসো। পাগড়ি কই?